অনেক বছর আগে বাগদাদে একজন ধনী মার্চেন্ট থাকতো। তার এক পুত্র ছিল সিনবাদ। সিনবাদ খুবই ভালো ছেলে আর গ্রামের সবাই তাকে খুবই ভালোবাসতো। সিনবাদের বাবা অনেক তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যান। তিনি তার ছেলের জন্য অনেক সম্পত্তি রেখে গেছিলেন, কিন্তু সিনবাদ টাকা পয়সার সঠিক ব্যবহার জানতো না। সে টাকা পয়সা জলের মতো খরচা করত। সে প্রায়শই টাকা পয়সা খাবারের জন্য খরচা করে ফেলতো। বাড়ির বয়স্করা তাকে অনেকবার বোঝালো যে টাকার ব্যবহার সঠিক জায়গায় করা উচিত। আরে আঙ্কেল, আপনাকে তো আমি বলেছি যে ব্যবসা করার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমার কাছে অনেক টাকা রয়েছে। আমি জীবনটা আনন্দ ফুর্তি করেই কাটাতে চাই। সিনবাদের বন্ধুরা তার ভালো মানুষের সুযোগটা বারবার নিত। সময় যত এগোতে লাগলো, সিনবাদের টাকা পয়সাও খরচ হয়ে যেতে লাগলো। অবশেষে একদিন সিনবাদ বুঝতে পারলো যে সে কত বড় ভুল করে ফেলেছে আর সে ভবিষ্যতের জন্য চিন্তিত হয়ে পড়লো। কিন্তু সে গরিব হয়ে বেঁচে থাকতে চায় না। এই ব্যাপারে সে অনেক ভাবনা চিন্তা করলো। আমি আমার অনেক টাকা পয়সা হারিয়ে ফেলেছি। এখন সময় হয়েছে মার্চেন্টের সাথে আমাকে পার্সিয়ান গালফে যেতে হবে ব্যবসা করার জন্য। হয়তো এটাই একটা রাস্তা যেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। সিনবাদ তার বন্ধুদের সাথে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে লাগলো আর ব্যবসাও শুরু করে দিল। একটু একটু করে সিনবাদ অনেক টাকাই জমিয়ে ফেললো আর কিছু সময়ের মধ্যেই সে বড় ব্যবসায়ী হয়ে উঠল। একবার সিনবাদ তার সঙ্গীদের সঙ্গে পার্সিয়ান গার্লস থেকে ফিরছিল। তখনই সে একটা ভীষণ সুন্দর আইল্যান্ড দেখতে পেল। বাহ, এই আইল্যান্ড তো ভীষণ বড়। আর দেখো এখানে প্রকৃতি কত সুন্দর। এরকমটা হয় না যে আমরা কিছুক্ষণের জন্য এই আইল্যান্ডে থাকতে পারি। সিনবাদ সেখানেই জাহাজের নোঙর ফেলে দিল আর সব সঙ্গীদের নিয়ে নিজেই আইল্যান্ডে নেমে পড়ল। সবাই ওই আইল্যান্ডে খুব মজা করলো আর সবার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখতে দেখতে রাতের খাবারের সময় চলে এলো। কিছু না ভেবেই তারা আইল্যান্ডে রান্নার কাজ শুরু করে দিল। জাহাজে বেঁচে থাকা কিছু কাঠের টুকরো দিয়ে তারা আগুনটাও জ্বালিয়ে ফেললো। আগুন জ্বালানোর কিছুক্ষণ পরেই গোটা আইল্যান্ডটা নড়ে উঠতে লাগলো। আকাশ অন্ধকার করে বিদ্যুৎ চমকাতে লাগলো। সবাই ভাবলো ভূমিকম্প শুরু হয়ে গেছে। পুরো আইল্যান্ড যেন কাঁপতে লাগলো আর সেই জন্যই কেউ ঠিক করে দাঁড়াতেও পারছিল না। এক এক করে সবাই পড়ে যেতে লাগলো। আবহাওয়া ধীরে ধীরে ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর হয়ে উঠলো। পালাও এখান থেকে, আমরা সবাই খুব বিপদে পড়ে গেছি। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা কোনো আইল্যান্ডেই ছিল না। ওটা একটা বিশাল রাক্ষসের পিঠ ছিল। যেই তারা এটা বুঝতে পারলো, সবাই ভয় পেতে লাগলো। হইচই শুরু হয়ে গেল, সবাই পালাতে লাগলো। কিছু লোক পালাতে না পেরে জলে ঝাঁপ দিল। তার মধ্যেও কিছু লোক জাহাজে উঠতে পারলো। কিছু লোক সেখানে সাঁতার জানতো না। কিছু লোক জাহাজ পর্যন্ত সাঁতরে যাওয়ার আগেই ক্যাপ্টেন জাহাজ নিয়ে চলে যেতে লাগলো। অনেকক্ষণ ধরে কিছু সেলার জলের মধ্যেই হাবুডুবু খেতে লাগলো। তার মধ্যে একজন আমাদের সিনবাদ ছিল, যে কোনোভাবেই হার স্বীকার করবে না। কিন্তু জল খুব দ্রুত গতিতে বয়ে চলেছিল। ধীরে ধীরে জাহাজ তার থেকে অনেক দূরে চলে যেতে লাগলো। সে আরো হতাশ হয়ে পড়ল। এর কিছুক্ষণ পরে সিনবাদ সমুদ্রে ডুবে যেতে লাগলো। কপাল জোরে সে একটা কাঠের টুকরো পেয়ে গেল। সিনবাদ এটা সাহায্য নিয়ে পুরো রাতটাই সমুদ্রে কাটিয়ে দিল।
পরের দিন সকালের মধ্যে সিনবাদ সমুদ্রের পাড়ে চলে এসেছিল। সারা রাত সমুদ্রে সাঁতার কাটার পরে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। সে আর সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। সিনবাদ খুবই ক্ষুধার্ত ছিল। সে খাবারের খোঁজ শুরু করে দিল আর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। অনেকটা সময় সে বিনা খাবারেই কাটিয়ে দিয়েছিল। পুরো জঙ্গলটাতেই সে খাবারের খোঁজ করতে লাগলো। অবশেষে গাছপালা ছাড়া আর কিছুই খুঁজে পেল না। হঠাৎই সে একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পেল। সে তাড়াতাড়ি জল পান করলো। সিনবাদ ক্লান্ত থাকার জন্যই সে ঝর্ণার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে সিনবাদ উঠল আর খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। একটু একটু করে সে এগিয়ে যেতে লাগলো। এর মাঝেই সে যেন কারোর কথা বলার শব্দ শুনতে পেল। সিনবাদ ভয় পেল আর সে পিছন ফিরে দেখতে লাগলো। তখনই সে দেখলো একজন লোক জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। সিনবাদ তার সাথে কথা বলতে চাইল। মনে হয় তুমি অনেকদিন ধরেই কিছু খাওনি। এই নাও, এই ফলটা খেয়ে নাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিনবাদ সারা রাতে কিছুই খায়নি, তাই সে কিছু না ভেবেই ফলটা খেতে থাকলো। লোকটা সিনবাদের কাছে জানতে চাইলো যে সে এখানে এলো কিভাবে। শেষ রাতে যা যা ঘটনা ঘটেছিল সিনবাদ তা সবই বলল। ঝর্ণার থেকে একটু দূরেই একটা গুহার সামনে তারা এসে পৌঁছলো। তাহলে তুমি কি এই গুহাটার মধ্যে থাকো? হ্যাঁ, আমি এখানেই থাকি। তারা দুজন গুহার ভিতর ঢুকতে লাগলো। সেখানে আগে থেকেই আরো কিছু লোক বসেছিল। তারা সবাই তাদের রাজার জন্য কাজ করত। তারা আতিথেয়তায় এতটুকুও কোনো ত্রুটি রাখেনি। ওখানে বসে থাকা কিছু লোক তাদের রাজার বিষয়ে কথা বলছিল। সেই সব কথাগুলো সিনবাদ শুনল আর সে এটা বুঝতে পারল যে তাদের রাজা খুবই দয়ালু মানুষ। শোনো, তুমি কি তোমাদের রাজার সাথে আমাকে দেখা করাতে পারো? কেন নয়, তোমাকে আমাদের রাজার সাথে কাল দেখা করিয়ে দেব। সকাল হতেই সিনবাদ রাজার সাথে দেখা করতে গেল। তাদের রাজার নাম ছিল মিরজান। সিনবাদ তার নিজের বিষয় আর তার সঙ্গে যা ঘটেছিল সব কথা রাজাকে বলল। ওখানকার রাজা খুবই দয়ালু ছিলেন। তার সিনবাদের জন্য দুঃখ হলো এবং নিজের কাছেই একটা কাজে নিয়োগ করে দিল। এবার সিনবাদ একটা নতুন কাজ পেয়ে গেল। সিনবাদ খুব মন দিয়ে কাজ করতে লাগলো আর সেই জন্যই তাকে সবাই খুব ভালোবাসতো আর সম্মান করতে লাগলো। একদিন সিনবাদ কাজ করতে করতে দেখলো একটা জাহাজ তাদের বন্দরে আসছিল। আমার জাহাজ, এটা তো আমার জাহাজ। সিনবাদ দেখলো এটা সেই জাহাজটা যেখানে সে একসময় কাজ করত। সিনবাদ আবেগ ধরে রাখতে পারল না আর সে সোজা চলে গেল ক্যাপ্টেনের সাথে দেখা করতে। ক্যাপ্টেন যখন তাকে দেখতে পেল তখন খুবই খুশি হয়ে উঠল আর তারা অবাক হয়ে গেল যে সিনবাদ এখনো বেঁচে আছে। ঈশ্বরের অশেষ কৃপা যে তুমি এখনো বেঁচে আছো। ক্ষমা করে দিও, সেদিন আমি তোমাকে ফেলে রেখে এসেছি। না, এটাতে আপনার কোনো দোষ নেই। আর সকলেও তাকে দেখে খুবই খুশি হলো। ক্যাপ্টেন সিনবাদকে তার সব জিনিস ফেরত দিয়ে দিল। সিনবাদ তার নিজের লোকেদের দেখা পেয়ে খুব খুশি হয়ে উঠল আর এই সব কথাই সে রাজাকে বলবে বলে ঠিক করলো। সে তার নিজের জিনিস থেকে কিছু দামি জিনিস বেছে নিল আর সে দৌড়ে রাজার কাছে পৌঁছে গেল তার কথাটা রাজাকে বলার জন্য। আমার মহামান্য রাজা, এই নিন আমার ছোট্ট উপহার। আমাকে দয়া করুন যেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারি। রাজা মেনে নিল এবং তাকে ফিরে যাওয়ার জন্য আদেশ দিল।
তার বদলে রাজাও তাকে অনেক উপহার দিল এবং ব্যবসা করারও অনুমতি দিল যতক্ষণ না সে বাগদাদে পৌঁছে যায়। জাহাজ ওখানে আরো কিছুদিন রইল। এর মধ্যেই সিনবাদ ওখানে ভালো ব্যবসা জমিয়ে ফেললো আর অনেক অর্থ উপার্জন করলো। এটা যথেষ্ট আমার জন্য। এটা দিয়ে আমার পরিবারের সঙ্গে অনেক সুখে শান্তিতে কাটাতে পারবো। ফিরে যাওয়ার আগে সে শেষবারের মতো রাজার সঙ্গে দেখা করতে গেল। সে রাজাকে অনেক ধন্যবাদ জানালো কারণ রাজা তাকে অনেক স্নেহ করতেন। তার চলে যাওয়ার সময় রাজা নিজে বাইরে এসে তাকে বিদায় জানালেন। সিনবাদ আবার বাগদাদে ফিরে এলো আর সে আনন্দের সঙ্গে জীবন কাটাতে লাগলো। সিনবাদের এরকম অনেক গল্প আছে আর সেই সব গল্প আমি তোমাদের শোনাবো।